হোমে যুবকের রহস্য মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, অনুমতি ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে হোম চালানোর অভিযোগ। আর কি অভিযোগ উঠছে বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। নরেন্দ্রপুর থানা এলাকার ফরদাবাদের এক হোমে যুবকের রহস্য মৃত্যু। শৌচাগার থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম সন্দীপ সিং। পক্সো আইনে যুবকের বিরুদ্ধে মামলা চলছিল বলে খবর। এই ঘটনায় নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। আমার ওয়ার্ডে রিহ্যাব সেন্টারটা কবে হয়েছে, কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই, কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না, আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহ্যাব সেন্টার করার। আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। কারোর একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানি না, বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই, তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা আমার জানা নেই। সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে। নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ফরদাবাদ এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি হোম বিগত 3 মাস ধরে চালু রয়েছে। হোমের বয়স প্রায় 9 বছর হলেও ফরদাবাদ এলাকার এই নতুন ঠিকানায় হোমটি কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি। সেখানেই ছিল সন্দীপ সিং। পরিবার সূত্রে জানা যায় যুবকের বিরুদ্ধে চেতরা থানায় পক্সো আইনে মামলা চলছিল, পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগও ছিল। আর এই সব কারণেই গত বছরের 9 ডিসেম্বর থেকে তাকে আরোগ্য নিকেতন হোমে রাখা হয়। সন্দীপের বাবা জানান, গত 5 এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবেন বলে হোম কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কিন্তু নির্ধারিত দিনে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি, ফলে উৎকণ্ঠা বাড়ে। 6 এপ্রিল ভোর রাতে বাথরুম থেকে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে খবর পান। যুবককে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই হবে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস। তার দাবি, এই হোমের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। পৌরসভা বা স্থানীয় কাউন্সিলরদের কোনো রকম অনুমতি ছাড়াই এই হোম পরিচালনা করা হচ্ছিল বলেই অভিযোগ। আমার ওয়ার্ডে আরো একটা রিহ্যাব সেন্টার চলছে, কোনো সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি, আমাদের যেতে হয়, বা ওখানে কোনো পেশেন্টের কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায়, তখন আমরা জানতে পারি যে এখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পৌরপিতা। দেখুন, যে কোনো মৃত্যুই তো কাম্য নয়। মৃত্যুটা যে ঘটলো, এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে? রিহ্যাব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে। এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে, বা রিহ্যাব সেন্টার ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না। হঠাৎ একটা ছেলে মারা গেল, সেই মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আর রিহ্যাব সেন্টার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় একটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত। আরে গজিয়ে ওঠা এই হোমের ব্যাপারে কিছু জানতেন না বলে জানিয়েছেন প্রতিবেশীরাও। এখানে আজকে একজন মারা গেছে, বিষয়টা কি জানেন? বললেন তো, আমি তো কিছু জানি না। এটা যে হোম সেটা আপনি জানতেন? আমি এইটার সম্বন্ধে কিছু জানি না। লোক থাকে কথাও বলবে। হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার খবর জানাজানি হতেই হোমের নিরাপত্তা ব্যবস্থা, মনোবিদদের উপস্থিতি, নজরদারি এবং পরিচালনার পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। মৃত্যু রহস্যে জট কাটাতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।